আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমার এই প্রতিবেদনটি দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে দেখাবো আপনাদের গরুর জ্বর, মুখে ঘাও, পায়ে খুরায় ঘাও, এগুলো কিভাবে আপনারা ট্রিটমেন্ট করবেন, কি ওষুধ ব্যবহার করলে অতি দ্রুত ভালো হবেন। আমার খামারে আমি ব্যবহার করেছি, তাই উপকার পেয়েছি বিদায় আপনাদেরকে জানাইতে আমি আমার এই ভিডিওটা বানিয়েছি। তো আপনারা দেখতে থাকুন। আশা করি আপনাদের কিছুটা হইলেও কাজে লাগবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা টিপে দিবেন। এখন যে ওষুধগুলো আপনারা দেখতেছেন, আমি এই গরুর জ্বর হওয়ার পরে মুখে ঘাও হয়েছিল, পায়ে ঘাও হয়েছিল, এই সমস্ত রোগ থেকে আমি এই ওষুধগুলো দিয়ে উপকার পেয়েছি। তাই আপনাদেরকে আমরা প্রত্যেকটা ওষুধের গুণাগুণ জানাবো, যে কিভাবে আপনারা ব্যবহার করবেন সেই বিষয়গুলো জানাবো। এটা কোম্পানির কোনো এজেন্ট না, এটা আমার খামারে উপকার হয়েছে তাই আপনাদেরকে আমি দেখাইতেছি। এখন যে এই ওষুধটা আপনাদেরকে আমি দেখাইতেছি, এটা হলো আপনার একটা পানি, বলতে গেলে আপনার কেমিক্যাল জাতীয় পানি, যেটা জীবাণুনাশক দূর করে। যেমন জিব্রায়, পায়ে, খুরায় যে কোনো ঘাও হলে এই পানিটা দিয়ে আপনি ওয়াশ করে দিবেন। এই পানিটা দিয়ে ঘাওটাকে ওয়াশ করে তারপরে আপনারা অন্য ট্রিটমেন্ট নেবেন, মলম ব্যবহার করবেন, স্প্রে ব্যবহার করবেন, সেটা আপনাদেরকে আমি দেখাইব। তো আমি ওষুধটাকে বোতলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাইতেছি। আপনারা দেখতে থাকুন। কত এমএল, কত গ্রাম, কত টাকা দাম সম্পূর্ণ আপনাদেরকে দেখাইতেছি। তো আমার গরুর অনেক ঘাও হয়েছিল, জিব্রায়, পায়ের খুরায়। আমি যথেষ্ট পরিমাণ খেজমত করেছি যতটুকু পারছি, আর এই ওষুধগুলো ব্যবহার করেছি, আমার সেখান থেকে অনেক মাপ পেয়েছি। তো আপনারা এখন যে ওষুধটা দেখতেছেন, এটা একটা মলম। প্রত্যেকটা ঘাও ওই পানি দিয়ে ধোয়ার পরে আপনারা এই মলমটাকে ব্যবহার করবেন। এটা বিভিন্ন ধরনের কবিরাজি ফর্মালা দিয়ে, তারপরে জীবাণুনাশক সম্পূর্ণ, যেগুলোতে আপনার জীবাণু কেটে যাবে ওই ধরনের জিনিস দিয়ে, এটা আপনার যে পায়ের খুরায় হলুদ দেন সেই ওই ধরনের একটা মলম বানিয়েছে, খুব কার্যকারী। এটা দিলে আপনার যে কোনো ঘাও, শুধু জ্বরের খুরার ঘাও না, অন্য কোনো ঘাও হলে সেখানে ব্যবহার করলেও অতি দ্রুত শুকায় যাবে। এরপরে এখন যে ওষুধটা আপনাদেরকে আমরা দেখাইতেছি, এটা একটা ট্যাবলেট। এটা আপনার ওই যে মুখের ঘাও হলে সব মুখ টুক ধোয়ার পরে একটা জিব্রার মধ্যে এই ট্যাবলেটগুলো গুঁড়া করে জিব্রার মধ্যে লাগিয়ে দিলে ও যখন জাবর কাটবে তো আস্তে আস্তে এটা ভিতরে চলে যাবে। ভিতরে যদি ঘাও থাকে তাহলে এটার ওই লালা ভিতরে গেলে আপনার অতি দ্রুত ঠিক হয়ে যাবে। এখন যেই ওষুধটা আপনাদেরকে আমরা দেখাইতেছি, এটা হলো একটা স্প্রে। এটা যে পটাশ দেন আপনারা, সেই পটাশের পরিবর্তে এটার একটা মেডিসিন এসিআই কোম্পানি বানিয়েছে। তো পটাশ গরম পানি দিয়ে গোলাইতে হয়, এটা গরম পানি লাগবে না, এটা স্প্রে সিস্টেম। আপনার যখন ওই যে পানিটাকে দেখাইলাম, এই পানিটা দিয়ে পাও ধোয়ার পরে আপনারা এই গায়ের মধ্যে এটা দিয়ে স্প্রে করে দিবেন। আপনারা জানেন খুরার মধ্যে ভিতরে স্প্রে করা যায় না, মানে ওই পটাশ দেওয়া যায় না। এই জন্য এই স্প্রে করলে আপনার চিপায় যদি কোনো জীবাণু থাকে, পোকামাকড়, ডিম থাকে, তাহলে আপনার এই স্প্রেটা করলে চলে যাবে। এখন যে পাউডারটা আপনাদেরকে দেখাইতেছি, প্যাকেটটা, এটা একটা পাউডার। এই পাউডারটা আপনার গরুর জিব্রার মধ্যে আপনারা ওই হাতে নিয়ে মুখের ভিতরে হাত ঢুকিয়ে জিব্রার মধ্যে লাগিয়ে দিবেন। এটা আস্তে আস্তে ও মুখ যত লাড়াবে অত মুখে লুচি বাড়বে, আর ঘাও থাকলে এটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। যে জ্বালা পোড়াটা থাকবে ঘাড়, এটা শুকিয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমার প্রত্যাশা কৃষিচিত্র চ্যানেল থেকে আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করলাম। আশা করি ভালো লেগেছে। চ্যানেলটাকে আপনারা শেয়ার করে দিবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।